আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাস থেকে আমরা তোমাদের এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়টি শুরু করতে চলেছি। মূলত এই ভিডিওগুলো তোমাদের স্পেশালি এস কোর্সের ভিডিও, অর্থাৎ ফ্রি এস কোর্সের ভিডিও। ঠিক আছে, এগুলো একদম পুরো তোমাদের একাডেমিক লাইফ মানে একদম কভার করে দেবে। ঠিক আছে, মানে বিন্দু মাত্র মানে কোনো কিছু বাদ থাকবে না। ঠিক আছে, দেখো এই পুরো ক্লাস জুড়ে আমি থাকছি তোমাদের সঙ্গে সালমান। আমি তোমাদেরকে সবচেয়ে সহজ ভাষায় সবচেয়ে সহজভাবে হায়ার ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি সব কিছু একদম বিস্তারিত বোঝাবো। ঠিক আছে, তোমাদের যারা মানে পেইড কোর্সে ভর্তি হতে পারো না, ঠিক আছে, এক্সেপশনাল এস কোর্সে আমার দেওয়া কোর্স, ঠিক আছে, অর্থাৎ সালমান ক্লাসরুমের এক্সেপশনাল এস কোর্সে যারা ভর্তি হতে চাও না বা পারো না, ঠিক আছে, তাদের জন্য এই ফ্রি এস কোর্সটা আমি বানাচ্ছি। ঠিক আছে, এগুলো একদম ফ্রি, তোমরা নিজেরা ইউটিউবে দেখতে পারবে। ঠিক আছে, একদম মানে তোমাদের 90% কভার করে দেওয়া হবে, 100% কভার করে দেওয়া হবে। ঠিক আছে, কিন্তু পেইড কোর্স যেটা তোমার এক্সেপশনাল এস কোর্স, ওটার গুরুত্ব আলাদা। ঠিক আছে, ওটা তোমরা যারা বুঝতে চাও তারা ভর্তি হতে পারো। ঠিক আছে, আর আমি এখানে যেভাবে পড়াবো তোমরা দেখেই বুঝতে পারবে যে এক্সেপশনাল এস কোর্সে কীভাবে পড়ানো হয়। ঠিক আছে, আচ্ছা, আর এই পুরো কোর্স জুড়ে মানে এই পুরো ক্লাস জুড়ে আমি থাকছি তোমাদের সঙ্গে সালমান। দেখো, আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের সূচনা ও গুরুত্ব সম্পর্কে জানব। দেখো, মানে ম্যাট্রিক্স, আমরা ম্যাট্রিক্স পড়ব এবং নির্ণায়ক সম্পর্কে পড়ব। মূলত ম্যাট্রিক্স ও নির্ণায়কের ধারণা একে অপরের সঙ্গে মানে খুবই ওতপ্রোতভাবে মানে জড়িত। ঠিক আছে, মানে এরা একে অপরের পরিপূরক বলতে পারো। দেখো, এদের মূল উদ্দেশ্যটা কি? দেখো, ম্যাট্রিক্স ও নির্ণায়কের মূল উদ্দেশ্যটা কি? দেখো, আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে চাই, তথ্য, তাই না, ডেটা। এখন তথ্য সংগ্রহ, তোমার বিভিন্ন তথ্য সংরক্ষণের জন্য সহজ উপায় বিশ্লেষণ কিভাবে করব, ঠিক আছে, এইসবের জন্য তোমার ম্যাট্রিক্স ও নির্ণায়ক ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, মানে অনেক ব্যবহার আছে। ঠিক আছে, তোমাদের পাঠ্য বইও আছে। আরেকটা কথা, আমি যে ভিডিওগুলো করছি, এই যে ভিডিওগুলো দেখছো, এগুলো কিন্তু প্রায় বাংলাদেশের যে লেখক আছে মানে প্রায় সকল লেখকের বই থেকে কিন্তু আমি মানে ধারণাগুলো নিয়ে তোমাদেরকে পড়াচ্ছি, অর্থাৎ তোমাদের সকল বই প্রায় কভার হয়ে যাবে। ঠিক আছে, মানে তোমরা একাধিক বই তো কিনো না, তাই না, স্বাভাবিকভাবে আমি প্রায় সকল বই থেকেই তোমাদেরকে পড়াচ্ছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো, মূল উদ্দেশ্যটা হচ্ছে তোমার তথ্য সংগ্রহ করা, মানে তথ্য সংগ্রহ কীভাবে করবো আমরা, ঠিক আছে, তথ্যের সংরক্ষণ কিভাবে করব, সহজ উপায় কীভাবে বিশ্লেষণ করা যায়, ঠিক আছে, তা আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের মাধ্যমে করতে পারবো। ঠিক আছে, দেখো, আমরা যদি প্রাচীন ইতিহাসকে খেয়াল করি একটু, ঠিক আছে, তোমরা ব্যাবিলনের নাম শুনেছো, তাই না, প্রাচীন চীন, প্রাচীন ব্যাবিলন। ঠিক আছে, এই যে চিত্রে দেখতে পাচ্ছ মানে পিরামিড না, এটা কি, আচ্ছা পিরামিড নয়, এটাকে কি যেন বলে আমি ভুলে গেছি। ঠিক আছে, মানে ঘরের মতো বলতে পারো, দুজন ব্যক্তি দেখো কিছু একটা করছে, তাই না, আবার দেখো এই যে এখানে মানে চীনের একজন ব্যক্তি কি যেন লিখছে, তাই না, একদম সারি আকারে, তাই না, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো, কথা হচ্ছে যে খ্রিস্টপূর্ব, ঠিক আছে, খ্রিস্টপূর্ব 2য় শতকে তোমার প্রাচীন চীন ও ব্যাবিলনে, ঠিক আছে, এই ম্যাট্রিক্স ও নির্ণায়কের প্রাথমিক ধারণা পাওয়া যায় বলে ধারণা করা হয়। ঠিক আছে, এখন কথা হচ্ছে মানে এই যে এত ধারণা, ম্যাট্রিক্স ও নির্ণায়কের ধারণা, এগুলো আমাদের কেন দরকার হবে? আমরা কি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো? অবশ্যই। এই যে আমি একটু আগে বললাম, তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ, সহজ উপায় বিশ্লেষণ, ঠিক আছে, অনেক কিছু করা যায়। ঠিক আছে, দেখো, তোমরা বই পড়লে আরও বুঝতে পারবে। ঠিক আছে, আমি যেগুলো দরকার সেগুলো তোমাদেরকে পড়িয়ে দেবো, তোমাদের এক্সাম সহ বোর্ড কোয়েশ্চেন মানে বোর্ড প্রিপারেশন সব কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, দেখো, দেখো এই যে চিত্রে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন বিজ্ঞানী হাইজেনবার্গ। ঠিক আছে, মানে পদার্থবিজ্ঞানীও বলতে পারো। ঠিক আছে, পদার্থবিজ্ঞানের তোমার কোয়ান্টাম বলবিদ্যায় কিন্তু তার অনেক অবদান রয়েছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে মানে 1925 খ্রিস্টাব্দে এই বিজ্ঞানী, আমাদের হাইজেনবার্গ বিজ্ঞানী, ঠিক আছে, ইনি একজন পদার্থবিজ্ঞানী, এখন তিনি কোয়ান্টাম বলবিদ্যায় প্রথম ম্যাট্রিক্সের ব্যবহার শুরু করেন। ঠিক আছে, মানে প্রথম তিনি কোয়ান্টাম বলবিদ্যায় 1925 খ্রিস্টাব্দে তোমার ম্যাট্রিক্সের ধারণা বা ম্যাট্রিক্সের মানে ব্যবহার শুরু করেন। ঠিক আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। ঠিক আছে, মানে পরমাণুর মতো দেখাচ্ছে, তাই না, মানে এগুলো তোমরা মানে দেখেছো। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার প্রাথমিক ধারণা, সূচনা ও গুরুত্বটা মানে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, আমরা আরও জানবো। দেখো, আজকে ফার্স্ট ক্লাস। ঠিক আছে, মানে মূলত এটা তোমার আধুনিক ব্যবহার দেখলাম। ঠিক আছে, এটা হচ্ছে আধুনিক ব্যবহার।
দেখো আমরা কিছু বিজ্ঞানীদের অবদান দেখব, ঠিক আছে, মানে তারা কি করেছে এই ম্যাট্রিক্স ও নির্ণায়কের জন্য, ঠিক আছে। দেখো ইনি হচ্ছে মানে এরা কিন্তু প্রত্যেকে বিজ্ঞানী। এখন ইনি হচ্ছে জেমস জোসেফ সিলভেস্টার, ঠিক আছে। ইনি হচ্ছেন সেই বিজ্ঞানী যিনি হচ্ছেন জেমস জোসেফ সিলভেস্টার, ঠিক আছে। তিনি কি করেছেন দেখো 1850 খ্রিস্টাব্দে তিনি কিন্তু সর্বপ্রথম তোমার ম্যাট্রিক্স শব্দ ও ধারণাটা ব্যক্ত করেছিলেন, ঠিক আছে। মানে সর্বপ্রথম তিনি কিন্তু ম্যাট্রিক্সের শব্দ মানে ম্যাট্রিক্স যে একটা শব্দ, ঠিক আছে, এই শব্দ ও এর ধারণাটা ব্যক্ত করেন, ঠিক আছে। এগুলো কিন্তু এমসিকিউতে চলে আসে, ঠিক আছে, এগুলো মনে রাখবে তোমরা। দেখো এই বিজ্ঞানীর কাছে আমরা যাই, ইনিকে দেখো, ইনি হচ্ছে আর্থার ক্যালি, ঠিক আছে। তিনি কি করেছেন, তিনি কিন্তু ম্যাট্রিক্সের তত্ত্ব প্রকাশ করেছিলেন, ঠিক আছে। তোমার ম্যাট্রিক্সের তত্ত্ব, দেখো আমরা কিন্তু এখনও ম্যাট্রিক্স কি এটা জানিনি, মানে ম্যাট্রিক্সের বিস্তারিত তেমন একটা জানি না। আমরা শুধু জানছি যে ম্যাট্রিক্সটা আসলে কিভাবে আসলো, মানে গুরুত্বটা কি, সূচনাটা কি, ঠিক আছে, আমরা ধীরে ধীরে জানবো। দেখো আর্থার ক্যালি তোমার 1853 সালে, ঠিক আছে। আরেকটা কথা, মানে এই যে জেমস জোসেফ সিলভেস্টার মানে ম্যাট্রিক্সের সর্বপ্রথম শব্দ ও ধারণা যে মানে ব্যক্ত করেছিলেন সেটা কিন্তু 1850 খ্রিস্টাব্দে হয়েছিল, ঠিক আছে। এই সালগুলো কিন্তু মনে রাখবে। দেখো দেখো আর্থার ক্যালি, এই যে ইনি হচ্ছেন আর্থার ক্যালি। আর্থার ক্যালি 1853 খ্রিস্টাব্দে তোমার ম্যাট্রিক্সের তত্ত্ব প্রকাশ করেছিলেন, ঠিক আছে। এখন এই জন্য কিন্তু তাকে ম্যাট্রিক্সের জনকও বলা হয়, ঠিক আছে। এটা কিন্তু এমসিকিউতে চলে আসে, ঠিক আছে। আবার এনাকে দেখো, ইনি হচ্ছেন শেকি, ঠিক আছে। ফুল নামটা তোমাদের বইয়েও দেওয়া আছে, মানে আমার শেকি নামটা খুব পছন্দ হয়, ঠিক আছে। মানে আমি যখন পড়তাম ছোটোবেলায়, মানে একাদশ দ্বাদশ শ্রেণীতে, তখন আমি এইভাবেই পড়তাম, ঠিক আছে। তোমরা ফুল নামটা পাঠ্য বই থেকে পড়ে নেবে, ঠিক আছে। মানে এখানে শেকি নামেই সবাই চেনে এনাকে, ঠিক আছে, শেকি। এখন তিনি 1683 খ্রিস্টাব্দে জাপানি, মানে তিনি তো একজন জাপানি গণিতবিদ, ঠিক আছে। তোমার সে কি হচ্ছে একজন জাপানি গণিতবিদ, ঠিক আছে। তিনি 1683 খ্রিস্টাব্দে, এই যে দেখো 1683 খ্রিস্টাব্দে, ঠিক আছে, নির্ণায়ক বা ইংরেজিতে নির্ণায়ককে বলা হয় ডিটারমিনেন্ট, ঠিক আছে। একমাত্র এই সে কি কিন্তু মানে সরি এই যে শেকি, ঠিক আছে, এই শেকি কিন্তু 1683 খ্রিস্টাব্দে তোমার নির্ণায়ক বা ডিটারমিনেন্টের প্রাথমিক ধারণা দেন, ঠিক আছে। মানে তিনিই প্রথম, মানে প্রাথমিক ধারণা কিন্তু তিনিই দেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এবং সর্বশেষ ইনি হচ্ছেন এই বিজ্ঞানীকে দেখো, মানে হেয়ার স্টাইল দেখে বুঝতে পারছো মানে কতটি স্মার্ট, মানে প্রত্যেকেই স্মার্ট, ঠিক আছে, প্রতিটি বিজ্ঞানী স্মার্ট, ঠিক আছে। এখন এনার নাম হচ্ছে তোমার গ্যাব্রিয়েল ক্রেমার, ঠিক আছে। 1750 খ্রিস্টাব্দে দেখো, এই যেখানে লেখা আছে নিচে, 1750 খ্রিস্টাব্দে নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধানের নিয়ম আবিষ্কার করেন। তিনি কিন্তু মানে তোমার 1750 খ্রিস্টাব্দে নির্ণায়কের সাহায্যে মানে সমীকরণ সমাধানের নিয়ম আবিষ্কার করেন। আমরা কিন্তু এই যে একাদশ শ্রেণীতে আছো তোমরা এখন, তাই না, এই ম্যাট্রিক্সের অধ্যায়ে কিন্তু মানে নির্ণায়কের অধ্যায় একই তো, ম্যাট্রিক্স ও নির্ণায়কের অধ্যায়, এই অধ্যায়ে কিন্তু আমরা ক্রেমারের নিয়ম পড়বো। আর তিনিই কিন্তু ক্রেমার, ঠিক আছে। দেখো গ্যাব্রিয়েল ক্রেমার, মানে তার দেওয়া নিয়ম অনুযায়ী, মানে যেহেতু তিনি একটা সমীকরণ সমাধানের নিয়ম বের করেছেন, তাই তার নাম অনুসারে মানে এটাকে বলা হয় ক্রেমারের নিয়ম, ঠিক আছে। দেখো এগুলো কিন্তু মুখস্থ করবে, আর বিজ্ঞানীগুলোকে কিন্তু মনে রাখবে, মানে এগুলো তাদের ছবি প্রায় মানে 3D আকারে দিয়েছি আমি, প্রায় এরকম দেখতে ছিল, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এই যে দেখো মানে ম্যাট্রিক্স লেখা না, এই যে দেখো সেকেন্ড থার্ড ব্র্যাকেটের ভেতরে কিছু একটা লেখা আছে, এগুলো কিন্তু ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন ভুলে যাও, মানে এখন মনে রাখতে হবে না, আমরা ধীরে ধীরে জানবো, ঠিক আছে, সবচেয়ে সহজে, সবচেয়ে মানে মজাদারভাবে, সুন্দরভাবে, ঠিক আছে। কোনো কিছুই তোমাদের কাছে গোপন রাখা হবে না এই কোর্সে, ঠিক আছে। তোমরা যারা চাও যে এক্সেপশনাল কোর্সে পড়তে, তারা কিন্তু অবশ্যই ভর্তি হতে পারো। ওখানে আরও বিস্তারিত সার্ভিস আছে তোমাদের জন্য, ঠিক আছে, মানে অনেক কিছু আছে ওখানে। তো আমি তোমাদেরকে একদম মানে কি বলে ওটাকে, অভিভাবক হয়ে মানে তোমাদেরকে পড়াবো, ঠিক আছে, এখনও অভিভাবক, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। মানে এখন তো তোমাদের তেমন একটা জোর দিতে পারছি না, আমি তো ভালোভাবেই পড়াচ্ছি, কিন্তু জ্ঞানটা তোমাদেরকে অর্জন করতে হবে। আর এক্সেপশনাল কোর্সে কিন্তু আমি তোমাদেরকে আরও জোর দেব, ঠিক আছে, তোমাদেরকে নিজ হাতে গড়ে তুলবো, মানে স্রষ্টা যেভাবে চাই, ঠিক আছে, আল্লাহর রহমতে। আচ্ছা দেখো এখন আমরা একটু ম্যাট্রিক্স ও নির্ণায়কের ব্যবহারটা জেনে নিই, ঠিক আছে, যেহেতু আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কটা মানে জানবো এই অধ্যায়, তাই না। দেখো শুধু ম্যাট্রিক্সের ব্যবহার, মানে আমি ভাগ করেছি শুধু নির্ণায়কের ব্যবহার, আবার ম্যাট্রিক্স ও নির্ণায়কের যৌথভাবে যে ব্যবহার আছে একত্রি করে, ঠিক আছে, একত্র করে সেগুলোও জানবো। দেখো ম্যাট্রিক্স, ঠিক আছে,
আয় ব্যয় শেয়ারের হিসাব, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু ম্যাট্রিক্সের ব্যবহার আছে অনেক। তোমার ব্যবসা যারা করে, অর্থনীতিতে যারা কাজ করে, ঠিক আছে, মানে ব্যবসা ও অর্থনীতিতে তোমার বিশাল উপাত্ত বা ডেটা, সারি মানে ইংরেজিতে বলা হয় রো এবং কলাম, ঠিক আছে, এরকম সারি এবং কলাম আকারে সাজিয়ে হিসেব রাখতে শুধু ম্যাট্রিক্স ব্যবহৃত হয়। এটা মানে মনে রাখো শুধু, ঠিক আছে। আমরা যখন বিস্তারিত ম্যাট্রিক্স জানা শুরু করব, নির্ণায়ক জানা শুরু করব, তখন তোমরা এমনিতেই মুখস্থ হয়ে যাবে, মানে মুখস্থ করতে হবে না, মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো, মানে এগুলো পড়ে নাও শুধু, ঠিক আছে, মানে তোমরা পড়লেই বুঝতে পারবে। দেখো, শুধু নির্ণায়কের ব্যবহার বা ডিটারমিনেন্ট বলে ইংরেজিতে। দেখো, তোমরা বহুভুজ পড়েছো না এক নবম দশম শ্রেণীতে, বা 6 7, আই হোপ 6 7-এ ছিল, কিন্তু হয়তো ছিল না, কিন্তু নবম দশম শ্রেণীতে তোমাদের বহুভুজ, পঞ্চভুজ এগুলো কিন্তু ছিল, তাই না? দেখো, তোমাদের বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কিন্তু নির্ণায়কের ব্যবহার অনেক আছে। তারপর তোমার স্থানাঙ্ক জ্যামিতিতে বহুভুজের শীর্ষবিন্দুগুলোর সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করতে, ঠিক আছে, সরাসরি নির্ণায়ক ব্যবহার করা হয়। আমরা দেখব, ঠিক আছে, আমরা দেখব স্থানাঙ্ক জ্যামিতি তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছিলে, তাই না, উচ্চতর গণিতে, ঠিক আছে, মানে ওইটাই। কিন্তু আমরা এই একাদশ দ্বাদশ শ্রেণীতে স্থানাঙ্ক জ্যামিতি বলে কোনো অধ্যায় নেই, তোমার সরল রেখা নামে একটা অধ্যায় আছে। তোমার সেখানেই মূলত স্থানাঙ্ক জ্যামিতির বিভিন্ন কিছু বলা হবে, ঠিক আছে, সরল রেখা অধ্যায়, ঠিক আছে। আমরা আস্তে আস্তে সব কভার করব। দেখো, আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো, মানে বহুভুজের শীর্ষবিন্দুগুলোর সাহায্যে ক্ষেত্রফল কীভাবে বের করব আমরা, সেটা সরাসরি আমরা নির্ণায়ক ব্যবহার করে করতে পারি, ঠিক আছে। মানে সরাসরি নির্ণায়ক ব্যবহার করা হয়, মানে নির্ণায়ক ব্যবহার করা হয় সরাসরি, ঠিক আছে, ক্ষেত্রফল বের করার জন্য। আশা করি বুঝতে পেরেছো। দেখো, এখন আমরা মানে ম্যাট্রিক্স ও নির্ণায়ক উভয়ের যৌথ ব্যবহার, অর্থাৎ ম্যাট্রিক্স ও নির্ণায়ক একত্র করে, ঠিক আছে, মানে দুটোরই প্রয়োগ আমরা একসঙ্গে করে যে ব্যবহারটা করে থাকি সেগুলো জানবো। দেখো, একঘাত সমীকরণ, আচ্ছা তোমরা একঘাত দ্বিঘাত সমীকরণ পড়েছো না নবম দশম শ্রেণীতে? ঠিক সেই কথাই আমরা এখানে আবার বলবো। কিভাবে? দেখো, মানে ম্যাট্রিক্স পদ্ধতিতে ম্যাট্রিক্স মেথড এবং নির্ণায়কের ক্র্যামার্স নিয়ম, ঠিক আছে, মানে ক্র্যামারের নিয়ম যেটা আমি একটু আগে বললাম, মানে ওটা আমরা জানবো, ঠিক আছে। তোমার নির্ণায়কের ক্র্যামারের নিয়ম, ঠিক আছে, এটাকে ইংরেজিতে ক্র্যামার্স রুল বলে, ঠিক আছে। এখন এই যে পদ্ধতি, ম্যাট্রিক্স পদ্ধতি আবার নির্ণায়কের ক্র্যামার্স নিয়ম, ঠিক আছে, মানে ক্র্যামারের নিয়ম, এই দুটো মানে ব্যবহার করে মানে উভয় পদ্ধতিতেই আমরা সমীকরণ জোট সমাধান করতে পারবো, ঠিক আছে, মানে উভয় পদ্ধতিতেই আমরা সমীকরণ জোট সমাধান করতে পারবো, মানে করা যায়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, মানে এগুলো তোমাদের মাথার উপর দিয়ে যেতে পারে, অনেকটা মুখস্থ বিদ্যার মতো টাইপ, ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে এমসিকিউতে বা শর্ট কোয়েশ্চেন আকারে দিয়ে দিতে পারে, মানে যদি ভবিষ্যতে বই চেঞ্জ হয়। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, দেখো, মানে 1000 বছর পরে, মানে এত বলা ঠিক না, মানে বই যদি চেঞ্জও হয়ে যায়, ঠিক আছে, ধরো 100 বছর পরে, 10 বছর পরে যদি বই চেঞ্জও হয়ে যায়, তবুও আমার করা ভিডিওগুলো কিন্তু সার্বজনীন এবং ইউনিভার্সাল থাকবে, ঠিক আছে, সব সময় সব বইয়ের জন্য মানে খাটবে, মানে শুধু উচ্চতর গণিতের জন্য, যেহেতু এটা উচ্চতর গণিতের ভিডিও, ঠিক আছে, মানে সর্বদা খাটবে, তোমরা ভয় পাবে না, ঠিক আছে। দেখো, বিনিয়োগ খাতে বিপরীত ম্যাট্রিক্সের ব্যবহার আছে, মানে আমরা জানবো ম্যাট্রিক্সের কিন্তু অনেক প্রকারভেদ আছে, ঠিক আছে, বিপরীত ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ট্রেস, ঠিক আছে, মানে অনেক কিছু আছে, অভেদক ম্যাট্রিক্স, ঠিক আছে, আরও অনেক ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, অনেক ম্যাট্রিক্স আছে। এখন কোন খাতে কত বিনিয়োগ করতে হবে তা বিপরীত ম্যাট্রিক্স A⁻⁻1, ঠিক আছে, এটাকে অনেকভাবে পড়া যায়, ঠিক আছে, তো আপাতত এইভাবেই বলি। A⁻, এই যে দেখো, A⁻−1 মানে A−1 দিয়ে বের করা যায়, আমরা জানবো আস্তে আস্তে। দেখো, আর যে কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে তার নির্ণায়কের মান, দেখো এগুলো ভুলে যাও, মানে ডেট এ, ঠিক আছে, ডিটারমিনেন্ট অফ এ, মানে এইভাবে পড়া হয় অনেকভাবে, যাই হোক এগুলো আমরা পরে জানবো, মানে এটা ভুলে যাও, ঠিক আছে, এত চাপ নিও না, ঠিক আছে। মানে যে কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে তার নির্ণায়কের মান বের করা বাধ্যতামূলক, এগুলো মনে রাখবে, মানে এমসিকিউ তো দিয়ে দেয়, এই জন্য পড়াচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আবার তোমরা ভেক্টর পড়বে, ঠিক আছে, পদার্থবিজ্ঞানে ভেক্টর আছে, আবার উচ্চতর গণিতেও ভেক্টর অধ্যায় আছে, ঠিক আছে, মানে বলছি আর কি, ভেক্টর জ্যামিতি, মানে ভেক্টর জ্যামিতিতে মানে ম্যাট্রিক্সের নির্ণায়কের কিন্তু ব্যবহার আছে। দেখো, ভেক্টর জ্যামিতিতে দুটি ভেক্টরের ক্রস গুণন, ক্রস প্রোডাক্ট বলে যেটাকে, ঠিক আছে, আমরা পড়বো। দেখো, ক্রস গুণন বা সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে ম্যাট্রিক্সের আকারে সাজিয়ে নির্ণায়কের মান বের করতে হয়, ঠিক আছে, এগুলো কিন্তু মানে ব্যবহার শিখলাম, ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই শিখলাম, ঠিক আছে, আমরা ধীরে ধীরে মানে আরও বিস্তারিত জানবো, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো, আমরা কি কি শিখলাম। দেখো, আমরা কিছু বিজ্ঞানীদের অবদান শিখেছি,
ঠিক আছে? দেখো আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের সূচনা ও গুরুত্ব শিখেছি। এগুলো মানে এমসিকিউ শর্ট কোশ্চেনের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আজকে সূচনা করলাম মানে উচ্চতর গণিত প্রথম পত্রের উদ্বোধন করলাম। ঠিক আছে? তোমরা আশা করি মানে কন্টিনিউ করবে ভিডিওটি। আসসালামু আলাইকুম সবাইকে।